বন্ধুরা, বাপিরাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো গুড ডে বিস্কুট দিয়ে কেক। সেটা কিভাবে বানাচ্ছি আপনারা। এখানে আমি নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট, নিয়েছি এখানে দুধ, একটা লজেন্স, চেরি আর মোরব্বা নিয়েছি, চিনি, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার নিয়েছি। বিস্কুটগুলো এবার গুঁড়ো করে নেবো, তার জন্য আগে বের করে নিচ্ছি, প্যাকেট থেকে কেটে নেবো। বিস্কুটগুলো এবার আমি সিলেতে গুঁড়ো করে নেবো, চাইলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। অল্প অল্প করে বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। সব গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নেবো। এবার চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বিস্কুট আর চিনিগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার চেরি আর মোরব্বাটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। মোরব্বাটা আগে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। বেশি লাগবে না, আমি এতটা দেবো না, রেখে দিচ্ছি। ছোটো ছোটো করে পিস করে নিলাম। এবার চেরিগুলোকে আমি পিস করে নেব, কাটতেও পারেন বা গোটাও দিতে পারেন। চেরিগুলো আমি কেটে নিয়েছি। এবার এখানে এই বিস্কুটের গুঁড়োর ওপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, দিয়ে দেবো বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলো একসঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ, অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধরনের ঘনত্বটা করতে হবে, খুব পাতলা করলে হবে না। এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা। এটা বলতে আমি আগে ভুলে গিয়েছিলাম, এটা দিতে হবে, তবে কেকটা আরও খেতে সুন্দর হবে। বেশি দেবো না, 2 ফোঁটার মতন দিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আরও একবার। এর মাখানোটাই কেকের সবথেকে মেন, খুব ভালো করে মাখাতে হবে, তবেই কেকটা সুন্দর হবে আর নরমও হবে। খুব ভালোভাবে দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি এখানে উনানটা জেলে নিয়েছি, কড়া ওপরে বালিগুলো দিয়ে দিয়েছি। বালিটা অল্প গরম হতে হতে এটা আমি এখানে পাতাটা কেটে নেব। এখানে এই বাটির মাপে এই বাটিতে আমি কেক বসাবো, আর এই বাটির মাপে কলা পাতা কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেপার দিয়েও করতে পারেন। বন্ধুরা দেখুন, বাটির মাপ করে আমি এই কলা পাতাটা কেটে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব।
এবার মোরব্বাগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। মোরব্বাগুলো দিয়ে আরও একবার এভাবে বাটিটা ঠিক করে নিচ্ছি, বাটি সরল হয়ে যাচ্ছে দেখুন। এবার একটা বালির মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মোরব্বাগুলো দিতে অনেকটা ভেতরে চলে গেছে, আর সেই জন্য আমি চেরি ফলগুলো এখন দেবো না, একটু পরে দেবো, দিলে ভেতরে চলে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি এখন এটা বসিয়ে দেবো কড়ার ওপরে, স্ট্যান্ড বসিয়েছি তার ওপরে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কেকটা একটু ফুলে গেছে, অল্প ফুলতে শুরু করে দিয়েছে। আমি এবার এর মাঝে দিয়ে দেবো একটা লজেন্স নিয়েছিলাম, মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার চারিদিকে আমি চেরিগুলো সাজিয়ে দিচ্ছি, খুব সাবধানে সাজাতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা খুব অল্প আছে কেকটা বানাতে হবে। বন্ধুরা দেখুন, কেকটা রেডি হয়ে গেছে, আর লজেন্সটা গলে গেছে, গিয়ে গর্ত হয়ে গেছে। আর কেকটা হয়ে যাওয়ার উপায় জানার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি, আর দেখুন কেকটা ফেটে ফেটে গেছে, আর অনেকটা দেখুন শক্ত হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি চামচটা দিয়েছি, আর একটু লেগে নেই কেক, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। নামানোর আগে দেখুন আরেকটা চেরি ফল আমি এখানে দিয়ে দিচ্ছি। লজেন্সটা গলে গেছে, দেখতে কেমন লাগে, সেই জন্য আমি ওখানে চেরিটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি কেকটা, কেটে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এবার কেকটা উল্টে আপনাদের দেখাবো, আর ধার থেকে দেখুন ছেড়ে ছেড়ে গেছে, কেকটা খুব সুন্দর হয়েছে। দেখুন নিজে থেকেই পড়ে গেল, আর পাতাটাও ছেড়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, আর গোল হয়েছে, দেখুন চারিধারটা খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। কেকটা আমি এবার কেটে আপনাদের দেখাবো। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটা দিয়ে কেকটা এবার কাটছি। দেখুন বন্ধুরা, আমি কেকের পিসটা করে নিয়েছি, আর দেখুন মোরব্বাগুলো ভেতর থেকে দেখুন দেখা যাচ্ছে, আর কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম হয়েছে কেকটা। আর চেরিগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর অনেক মোটা হয়েছে কেকটা, দেখুন খুব ভালো হয়েছে আর খেতেও। আর দেখুন এই দিকেও কত মোরব্বাগুলো দেখা যাচ্ছে ভেতরে। চেরি ফলগুলো আমি যেভাবে দিয়েছি আপনারা এইভাবে দেবেন, আর আগে দিলে চেরি ফলগুলো দেখতে পেতেন না। দেখুন মোরব্বাগুলো কত ভেতরে চলে এসেছে, সেই জন্য আমি একটু কিছুক্ষণ পর চেরিগুলো দিয়েছি। আপনারা এইভাবেই বানাবেন, আর দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুবই সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।